আমাদের বাংলাদেশ হবার পিছনের যে দর্শন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই জগৎ বিখ্যাত ভাষণে ৭ মার্চ তিনি বলেছিলেন, এই কথাটা আমার মনের মধ্যে এমনভাবে আমার রক্তে মিশে আছে, আমি ভুলতে পারি না। আমার চার্চেও যখন আমি অনেক সময় খুতবা দেই এই কথা উল্লেখ করি যে আমি দেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী আমার মন্ত্রীর পদ আমার বড় বিষয় নেই, আমরা চাই মানুষের অধিকার। কত সুন্দর একটা গণতান্ত্রিক একটা বচন তিনি দিয়েছিলেন। আমি প্রধানমন্ত্রী হইতে চাই না, কিন্তু আমরা চাই। এবং সেই কথাটা আমার মনে দাগ কেটে রেখেছে এবং ওইটি আমাদের দর্শন। সমস্ত অন্যায়, অবিচার এবং অন্ধকার এর রাজত্ব থেকে যেন আমাদের দেশটা মুক্ত হয়, বাংলাদেশ হয়। আর সেই অন্ধকারের রাজত্ব এবং সেই অন্যায় এবং ধর্মীয় হিংসা যদি আজও থাকে এই দেশে, তাহলে আমরা জাতির জনককে যতই সম্মান করি না কেন, আমরা তাকে আসলে তার বক্তব্যকে, দর্শনকে অপমান করি। যাই হোক, আমি একজন খ্রিস্টান হিসাবে আমি খ্রিস্ট ধর্মের আলোকে খুব সংক্ষেপে কথা বলতে চাই। অন্যান্যভাবে সেকুলার বা অন্যান্যভাবে বলা হয়েছে, আরও বলবেন বিজ্ঞজনেরা। বাংলাদেশে আমরা একটা অ্যাভারেজ করা যায় যে 200 লোকের মধ্যে একজন খ্রিস্ট বিশ্বাসী। খুবই মাইক্রোস্কোপিক মাইনরিটি, দূরদর্শন দিয়ে দেখতে হয় এরকম ক্ষুদ্র। জানি না আমাদের চিন্তাটা এটা কতটুকু, কিন্তু আদর্শভাবে আমি যীশু খ্রিস্টের শিক্ষা এবং তার যারা সাহাবী ছিলেন তাদের লেখা থেকে একটি কথা আমি, সেন্ট পলের কথা, তোমার যতদূর হাত থাকে, যতদূর তোমার হাত থাকে, সকলের সঙ্গে শান্তিতে বাস করবার জন্য চেষ্টা করো, যতদূর হাত থাকে। একটা চমৎকার দর্শন সেন্ট পল বলেছিলেন, রোমীয় পত্রে, বাইবেলে আছে, ইনজিল শরীফে। এবং সেইটা আমি মনে করি মানুষের ধর্মের প্রধান মর্মবাণী হচ্ছে এইটা। আশরাফুল মাকলুকাত ইসলামে বলে, সনাতন ধর্মে বলে আমরা সেই অমৃতের সন্তান, খ্রিস্ট ধর্মে ঈশ্বরের সন্তান, বিভিন্ন উপাধি আখ্যা দেওয়া হয়। আসলে ধর্ম তো মানুষের জন্যই, তাই না? পশু পাখি, হাতি, বাঘ, ভল্লুক, গাছপালার জন্য তো তারা বোঝে না, জানি না বোঝে কিনা, একদিন হয়তো জানা যাবে। কিন্তু আপাতত যেটা আমরা জানি যে মানুষের জন্য, মানুষ যখন তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলে তখন সে পশুর মতোই হয়। জ্ঞানী একজন ভাববাদী প্রফেট সুলেমান আমাদের বাইবেলে আছে যে মানুষের সঙ্গে পশুর কি পার্থক্য? তারাও খায়, তারাও নিদ্রা যায়, তারাও বিশ্রাম করে, তারাও হিংসা করে। পার্থক্য এইখানে যে আমরা যেন আমাকে চিনি এবং অন্য মানুষকে চিনি এবং এই চেনার মধ্যে দিয়ে ভালোবাসা এবং আমাদের মানবীয় মূল্যবোধ আমরা প্রচার, প্রসার এবং প্রয়োগ করতে পারি, যেন শান্তির জন্য হয়।